নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুরনো সায়া, যেগুলো আমাদের ওয়ার্ডরোবে থাকে আর ওইগুলো কোনো কাজেই লাগে না, সেইগুলো দিয়ে নতুন কিছু করে নেব। তো দেখো, অনেক রকমের সায়া আমাদের কাছে থাকে যেগুলো আমরা ইউজ করি না, সেইগুলো হয়তো ভুল করে আলমারিতে রাখা থাকে। তো সেইগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, খুবই সহজ আর সরল উপায়। আর তোমরা এটা করলে দেখবে তোমাদের কাজ অনেকটা এগিয়ে থাকবে আর তোমাদের অনেকগুলো উপকার হবে। আমি অনেকগুলো সায়া নিয়ে নিয়েছি। এখানে তোমরা সাটিং বা কটনের যে কোনো সায়া নিতে পারো। খুবই সহজেই আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন কি করা যায়। চলো ভিডিওটা শুরু করে দিই। আজকের প্রথম আইডিয়া চলো দেখে নিই। তার জন্য এখান থেকে একটা সায়া নিয়েছি, এটা পুরো কটনের সায়া। এর নিচটা কিন্তু আমি সেলাই করে নেব। তোমরা চাইলে হাতে করতে পারো, আমি মেশিনে সেলাই করে নিয়েছি। এইভাবে কিন্তু নিচটা আমি সেলাই করে নিয়েছি। আমার সায়াটার নিচটা সেলাই হয়ে গেছে। এরপরে ভালো করে পেতে একটু এই কর্নার দিকটা আমি পেতে নিয়েছি। কর্নার দিক দুদিকে থাকে, এইভাবে পেতে নিয়েছি। এরপর টেপ নিয়ে নেব। টেপ নিয়ে এইভাবে একটু মাপ করে নিয়ে নিচের দিকে 9 ইঞ্চি নিতে হবে। এইভাবে উপরের দিকে ধরে 9 ইঞ্চিতে দাগ দেব। তারপরে কিন্তু আরে হবে আমার 11 ইঞ্চি। 11 ইঞ্চি নিয়ে ভালো করে দাগ কেটে নিয়েছি। এইভাবে দুটো আমি করে নিচ্ছি, এদিকেও করে নিয়েছি আর ওদিকটাও আমি ভালো করে মাপ করে কেটে নিয়েছি। এক সমানে একটু ধরলেই কিন্তু এইভাবে দাগ কাটা হয়ে যাবে আর সমান করে আমি সেলাই করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে হাতে করতে পারো, হাতেও খুব ভালো হবে। আমি মেশিনে সেলাই করে নিলাম। এইভাবে কিন্তু দুদিকে সেলাই করে নিতে হবে। আমার সেলাই করা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এরপর এটাকে আমি সোজা করে নেব। যেহেতু আমার সায়াটা উল্টো ছিল, তারপরে সোজা করে নিচ্ছি সায়াটা। বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে দেখবে। এই টিপসটা কিন্তু প্রত্যেকের খুব কাজে আসবে। এই টিপসটা এতটাই ইউজফুল। তো দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রচুর জামা কাপড় থাকে, বেড কভার থাকে, বিছানার চাদর, এমনকি শীতের সময়ও কিন্তু অনেক বড় বড় কম্বলও কিন্তু আমাদের রাখার জায়গা হয় না। আমরা কিন্তু বাজার থেকে বড় বড় ব্যাগ কিনে আনি এগুলো রাখার জন্য। তো পুরনো সায়া আমরা কেনই ফেলে দেব বলুন? আমরা কিন্তু এইভাবে ব্যাগ বানিয়ে নিয়ে খুব সহজেই কিন্তু ঘরের সমস্ত রকমের জামা কাপড় রাখতে পারবো, শীতের পোশাক, এমনকি কম্বল, কাঁথা, এমনকি বিছানা চাদর, যেগুলো আমাদের একদমই কাজে লাগে না সেগুলো আমরা কিন্তু এইভাবে রাখতে পারি। শীতের পোশাকগুলো রেখে কিন্তু আমরা উপরে রেখে দিতে পারি। আইডিয়াটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নেক্সট আইডিয়াতে চলে এলাম। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের ট্রলি ব্যাগ, এমনকি সুটকেস, এগুলো কিন্তু থাকেই। আমরা যেখানেই রাখি না কেন দেখা যায় ময়লা পড়ে, ধুলো পড়ে, এগুলো কিন্তু আমরা সবসময় কাচা ধোয়া করতে পারি না। তো আমি একটা ছোট্ট আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। এটাও কিন্তু সায়া নিয়ে। কি করবেন, এইভাবে কিন্তু আমি একটা সায়া নিয়েছি আর এটা মেজারমেন্ট একটু করে নিতে হবে, যেহেতু ট্রলি ব্যাগটা যেই হিসেবে হবে সেই হিসেবে কিন্তু একটু আমি ধরে নিচ্ছি। তো আমি মাপ অনুযায়ী নিয়েছি। এরপরে একটা গার্ডার নেব, কিংবা আপনারা যে কোনো দড়ি নিতে পারেন। তারপরে দড়িটাকে এইভাবে পরিয়ে দেবে, ভালো করে বেঁধে নেব। ভালো করে বাঁধা হয়ে গেছে। আমি সায়াটাকে এবার সোজা করে দিচ্ছি। উল্টো দিকে কিন্তু এটা করতে হবে। তারপরে কিন্তু এইভাবে আমি ট্রলির মধ্যে পরিয়ে দিচ্ছি। হয়তো আপনারা ভাবছেন এটা আবার করার কি আছে। এই ছোট ছোট টিপসও কিন্তু আমাদের কাজটা অনেকটাই এগিয়ে রাখতে সাহায্য করবে। এমনকি এইভাবে কিন্তু আমরা যেখানে ইচ্ছা রাখতে পারবো। নিচটাও কিন্তু আপনারা চাইলে বেঁধে দিতে পারেন, তাহলে কিন্তু একদমই ধুলো ময়লা পড়বে না। আমরা উপরে কোথাও তুলে রাখতে পারি, আবার কিন্তু নিচেও এইভাবে রেখে দিতে পারি। আশা করছি বন্ধুরা এই ছোট ছোট টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে। বন্ধুরা, পরের আইডিয়াতে চলে এলাম। এখানে নিয়েছি আরও একটা সায়া। এটাকে কি করব, এইভাবে একটু ধরবো, ধরে কিন্তু একটা গার্ডার দিয়ে এটাকে ভালো করে আমি এটা আটকে নিচ্ছি। পুরো মজবুত করে এটাকে করে নেব। সায়াটা কিন্তু সবসময় উল্টো রাখতে হবে। এইভাবে কিন্তু আমি গার্ডারটা লাগিয়ে দিয়েছি। এরপরে আমি সায়াটাকে সোজা করে নিচ্ছি। এইভাবে সোজা করে নেব। সায়াটা আমার সোজা হয়ে গেলে কিন্তু যে দিকটা বেঁধেছি ওটা কিন্তু আমার নিচের দিকে থাকবে। নিচের দিকটা কিন্তু বেঁধে নিয়েছি আর উপরের দিকে দড়ির জায়গাটা কিন্তু বাঁধিনি। তো কি করব, এরপরে নিয়ে নেব এই রকমের বিছানার চাদর, ব্ল্যাঙ্কেট। কি হয় বন্ধুরা, শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে ব্ল্যাঙ্কেট আমাদের বের হয়। আর যখন শীত চলে যায় কিন্তু এখানে ওখানে কিন্তু পড়ে থাকে আর ঘরটা কিন্তু অগোছালো থাকে। এমনকি ঘরের অনেক জিনিসপত্র, জামা কাপড় থাকে যেগুলো আমরা পরি না, অথচ এখানে ওখানে থাকে কিন্তু ঘরটা অগোছালো থাকে। আমরা কি করব, এইভাবে কিন্তু যেগুলো পরি না বাড়তি জামা কাপড়, এইগুলো কিন্তু আমরা এইভাবে একটা এই সায়ার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যেগুলো একদমই আমাদের পরা হয় না। ভালো করে ঢুকিয়ে দিয়েছি। এটা আমরা কি তৈরি করছি অবশ্যই দেখাবো। এটা কিন্তু প্রত্যেকের
খুব কাজে আসবে। তো তারপরে মুখটা যে দড়ির জায়গাটা ভালো করে বেঁধে দিলাম, এটা আমার রেডি হয়ে গেছে। তারপরে উল্টে দিলাম। তো পিছনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু আমার একটা বিন ব্যাগ তৈরি হয়ে গেল। এটা আমরা একটা ঘরের কোনায় রেখে দেবো। আর এই বিন ব্যাগে কিন্তু আমরা বাড়িতে যে কেউ আসলে বসতে দিতে পারবো, এমনকি বাচ্চা কাচ্চা থাকলে তারাও কিন্তু বসে টিভি দেখতে পারবে। এমনি সময় আমরা যে কেউ কিন্তু গিয়ে বসতে পারবো। বন্ধুরা, এইভাবে আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরে কিন্তু অনেকটা ঘরটা সাজিয়ে নিতে পারবো। এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলুন পরবর্তী আইডিয়াটি দেখে নিই। এই আইডিয়াটি অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন, আপনাদের খুব কাজে লাগবে। পরের আইডিয়াতে চলে এলাম। এখানে একটা বালতি নিয়েছি। বালতিটা কিন্তু ডাবটা ভেঙে গেছে, তাই কিন্তু ব্যবহার করা হয় না, ফেলে দেওয়ারই মতো। তো বালতিটা দিয়ে একটা অর্গানাইজার বানাবো, তার জন্য বালতি নিয়েছি আর নিয়েছি একটা পুরনো সায়াটাকে কি করব, মেজারমেন্ট ধরে কিন্তু এটাকেও ভালো করে বাঁধতে হবে। তার জন্য সায়াটাকে প্রথমে আমি উল্টো করে নিচ্ছি। ভালো করে উল্টো করে নিয়ে তারপরে বালতির মাপ অনুযায়ী করতে হবে, কারণ অনেকের বালতি ছোট হয় বড় হয়, সেই হিসেবে বালতির মাপ অনুযায়ী আমি কিন্তু সায়াটা নিয়ে নিচ্ছি। এরপরে একটা গার্ডার দিয়ে বেঁধে নেব। বন্ধুরা, দড়ি দিয়ে বাঁধলে কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে পড়তে হয়, তাই কিন্তু আমাদের বাড়িতে এই রকমের রাবার ব্যান্ডগুলো থাকে, যেগুলো আমরা আলগা হয়ে গেলে ইউজ করি না, সেগুলো দিয়ে কিন্তু আমরা আরামসে এইভাবে ব্যবহার করতে পারি। এরপর বালতিটাকে উবুর করে সায়াটাকে আমি এইভাবে পরিয়ে দিচ্ছি। এরপরে ভিতর দিকে কি করব, এই যে কাপড়গুলো আছে এগুলোকে দিয়ে ভালো করে এই দড়িটা ধরে টানলেই কিন্তু হয়ে যাবে। সায়ার নিচের দিকটা বেঁধেছি, উপরের যে দড়ির দিকটা কিন্তু ছিল এটাকে বাঁধলেই কিন্তু একদম পারফেক্ট একটা এটা তৈরি হবে। তো তারপরে বেঁধে নিয়ে এটি দড়িগুলো ভিতরে ঢুকিয়ে দিলাম। এরপরে কি করব, নিয়ে নেব একটা লেস জাতীয় কিছু। এরকম লেস জাতীয় দিলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে, আর এটা কিন্তু আরামসে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এর ভিতরে একটা বালতি আছে। লেসটা ভালো করে পরিয়ে নিয়েছি। এটা দেখতেই পাচ্ছেন এতটাই সুন্দর লাগছে যে কারোর কিন্তু পছন্দ হবে। আমরা একটা ঘরের কোনায় কিন্তু এইভাবে রাখতে পারি, আর আরামসে কিন্তু একজন এর মধ্যে বসতে পারে। দেখুন এইভাবে রাখলে কিন্তু আরামসে একজন বসতে পারবে। এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল। তো কতটা সুন্দর লাগছে দেখুন, একদমই কিন্তু খারাপ লাগছে না। আমরা কিন্তু বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘরে কিন্তু নানান কাজ করে নিতে পারি, এমনকি বিভিন্ন রকমের জিনিসপত্র বানিয়েও নিতে পারি। তোমাদের এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো দেখো আমি পরের টিপসে চলে এলাম। এই পরের আইডিয়াটি হলো, এই সায়া নিয়েছি, সায়াটাকে উল্টো করে নিয়েছি, তারপরে কিন্তু এইভাবে আমি গিট দিয়ে নিলাম। তারপরে একটা দড়ির সাহায্যে সায়ার দড়িটা দিয়েই কিন্তু আমি একটা মেজারমেন্ট করে এইভাবে কিন্তু এই বেঁধে নিচ্ছি ভালো করে। এরপরে সায়াটাকে আমি সোজা করে নেব। উল্টো করে নিতে হবে প্রথমে, তারপরে কিন্তু সোজা করে নিয়েছি বাঁধার পরে। এরপরে কি করব, এইটা ভালো করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, আর মাথার দিকটা কিন্তু যেটা বেঁধেছি ওটা ভিতরের দিকে আছে। আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু কিছু জামা কাপড় থাকে যেগুলো আমরা একদমই পরি না, পরে থাকে, এমনকি নষ্ট হয়, এখানে ওখানে গড়াগড়ি খাই। আমরা কি করব, এইভাবে কিন্তু একটা সায়ার মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে এটা কি করব, এর মুখটাকে ভালো করে ধরবো, এইভাবে গুছিয়ে সবটা ধরতে হবে, তারপরে কিন্তু একটা বেঁধে নিতে হবে। তো আমি সবগুলো ভালো করে গুছিয়ে ধরেছি। এইভাবে কিন্তু গুছিয়ে ধরতে হবে, যাতে এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে, আমাদের প্রত্যেকেরই খুব কাজে আসবে। তো তারপরে আমি একটা গার্ডার নিয়ে ভালো করে কিন্তু মুখের মধ্যে লাগিয়ে দেব, এটা যেন একটু ফুলের মতো হয়। তো এইভাবে গার্ডার নিচ্ছি, গার্ডারটা কিন্তু একদমই দেখা যাবে না। এইভাবে কিন্তু গার্ডারটা ভালো করে পরিয়ে নিয়ে ভালো করে টেনে একটা ফুলের মতো করে দিয়েছি। এটা কি তৈরি হয়ে গেল, এটা আমাদের কুশন তৈরি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এটা আমরা বিছানার মধ্যে রাখতে পারি, এমনকি সোফার মধ্যে রাখতে পারি, দেখতে অসাধারণ লাগবে। আর আমরা কিন্তু অনেক প্রয়োজনীয়, বাড়িতে লোকজন আসলেও কিন্তু আমরা মাথায় দিয়ে ঘুমাতেও পারবো। বন্ধুরা, আজকের টিপসগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসগুলো। তো দেখুন আমি রেখেছি, কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। ঘরের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে যদি দুটো তিনটে বানিয়ে সোফার মধ্যে রাখি, খাটের মধ্যে রাখি। তো আজকের টিপসগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার আজকে ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে। অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন, কেমন রেজাল্ট পাবেন আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।